হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড ওয়ান্স এগেন তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লানুই তাজাদে। তো আজকে এই ভিডিওতে দেখো আমরা এখানে 30টা মতো তোমাদের যে ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, সেই টোটাল 30টা প্রিপোজিশন আমরা ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এক্সামে বারবার আসে, সেরকম এক্সামে বারবার আসা মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রিপোজিশন আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রিপোজিশন কি আছে সেটা থেকে আমরা শুরু করি। তো ফার্স্ট দেখো যে প্রিপোজিশনটা আছে বা সেন্টেন্সটা আছে, দ্য সান উইল নট রাইজ ড্যাশ 6 o'clock। তাহলে এখানে দেখো কি আছে যে সূর্য উঠবে না 6টা বাজার ড্যাশ, মানে 6টা বাজার কি আগে। তাহলে আমাদের এখানে প্রিপোজিশন হয়ে যাবে কি বিফোর। তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল কি বিফোর। দ্য সান উইল নট রাইজ বিফোর 6 o'clock। সিন্স হয় না, কারণ সিন্স কখন ইউজ হয়? সিন্স ইউজ হয় কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় থেকে বোঝাতে। নেক্সট সেন্টেন্স কি আছে চলো দেখি। নেক্সট সেন্টেন্স দেখো 2 নম্বরে আছে, দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস ড্যাশ অল দ্য চিলড্রেন। তাহলে এখানে কি হবে না, যখন দেখবে যে এই বিটুইন আর অ্যামং আমরা কখন ইউজ করি না, অ্যামং ইউজ করি যখন অনেকজনের মধ্যে কম্পেয়ার করা বোঝাবে। এটা হচ্ছে অ্যামং কি, অনেকজনের মধ্যে তুলনা করা বোঝাতে, অনেকজনের মধ্যে তুলনা করা বোঝাতে এটা হচ্ছে আমাদের কি অ্যামং। অ্যামং হচ্ছে অনেকজনের মধ্যে তুলনা করা বোঝাতে। আর বিটুইন হচ্ছে কি না, দুইজনের মধ্যে। বিটুইন হচ্ছে কি দুইজনের মধ্যে তুলনা। বিটুইন হলো তাহলে আমাদের দুইজনের মধ্যে তুলনা, আর অ্যামং হলো কি আমাদের অনেকজনের মধ্যে তুলনা। তাহলে এটা বুঝতে পারলে যে দুজনের মধ্যে যদি তুলনা করা বোঝায় তাহলে আমরা বিটুইন ইউজ করব, আর যদি অনেকজনের মধ্যে তুলনা করা বোঝায় বা ডিস্ট্রিবিউশন বোঝায় তাহলে তখন আমরা ইউজ করব কি। এখানে দেখো সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো যে কি বলেছে, দ্য টিচার ডিভাইডেড দিস সুইটস ড্যাশ অল দ্য, দেখো অল আছে, অল দ্য কি না চিলড্রেন, তার মানে অনেকজনের মধ্যে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অ্যামং হয়ে যাবে আনসার। এখানে হচ্ছে অ্যামং আনসার হয়ে যাবে। চলো নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই 3 নম্বরে, দ্য ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইটস অনার। তাহলে কি হবে, দ্য ডগ ইজ গ্রেটফুল টু অর ফর। তাহলে ফর তো জন্য হয়ে যাবে, ঠিক আছে, অনারের জন্য নয়, অনারের প্রতি। ঠিক আছে, তাহলে আমাদের প্রতি ব্যবহারে দেখো আমরা টু ইউজ করি, প্রতি, ঠিক আছে, তার অনারের প্রতি, প্রতি দেখো টু। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, এখানে হয়ে যাবে কি টু আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে দেখো, তাহলে আমাদের এখানে টু আনসার হয়ে গেল। কোশ্চেন দেখো কি আছে না, সেন্টেন্স 4 আছে, দে অ্যারাইভড ড্যাশ বম্বে ড্যাশ 8 PM। তাহলে দে অ্যারাইভড, দেখো বম্বে হচ্ছে কি একটা বড় প্লেস, তাহলে বড় জায়গা বা একটা বড় সিটি। তাহলে সেখানে আমরা তার আগে আমরা কি ইউজ করি, আমরা প্রিপোজিশন ইন ইউজ করি। তাহলে দে অ্যারাইভড ইন বম্বে, দেখো কি আছে ড্যাশ 8 PM আছে, তাহলে কি হবে এখানে বাই 8 PM করতে পারো। তাহলে এখানে হবে কি বাই 8 PM, 8টার মধ্যে, ঠিক আছে, বা 8টা নাগাদ। তাহলে কি দে অ্যারাইভড ইন বম্বে বাই 8 PM হলো। চলো নেক্সট কি আছে এবার। নেক্সট দেখো আছে 5 নম্বরে সেন্টেন্স দেখো কি আছে, ইজ ইয়োর ব্রাদার ড্যাশ হোম। যে ইজ ইয়োর ব্রাদার ড্যাশ হোম, হোম কি দেখো একটা ছোট জায়গা, ছোট প্লেসের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যাট হয়ে যাবে। তাহলে ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম, তোমার ভাই কি বাড়িতে আছে। 6 নম্বর সেন্টেন্স দেখো কি আছে, দ্য ভিলেজ ইজ 5 miles ড্যাশ দ্য হাইওয়ে। তাহলে গ্রামটি হাইওয়ে থেকে 5 মাইল কি, গ্রাম হাইওয়ে থেকে, থেকে বলছি না, থেকে 5 মাইল দূরে। তাহলে থেকে হলে কি হবে আমাদের এখানে ফ্রম হয়ে যাবে, ঠিক আছে। দ্য ভিলেজ ইজ 5 miles ফ্রম দ্য হাইওয়ে। আচ্ছা নেক্সট দেখো 7 নম্বরে আছে, মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ড্যাশ 5th November অন অর ইন। দেখো আমরা কি করি না, ডেটের আগে দেখো এটা কি একটা তারিখ আছে 5th November, তাহলে এটা কি একটা তারিখ আছে, তাহলে ডেটের আগে আমরা অন প্রিপোজিশন ইউজ করি। তাহলে এখানে কি হয়ে যাবে অন। তাহলে মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ অন 5th November, তাহলে এখানে হয়ে গেল অন। নেক্সট দেখো 8 নম্বরে আছে, দ্য সায়েন্টিস্ট লুকড ড্যাশ দ্য মাইক্রোস্কোপ। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে বুঝালে আমরা কি ইউজ করি না, এই যে থ্রু দেখো আছে থ্রু, তাহলে এই থ্রু ইউজ করি, কোনো কিছুর মধ্য দিয়ে বুঝাতে থ্রু ইউজ করি।
জঙ্গলের মধ্য দিয়ে, গ্রামের মধ্য দিয়ে, বা তোমার এখানে দেখো যে কি আছে মাইক্রোস্কোপের মধ্য দিয়ে, তাহলে দেখছে। তাহলে এখানে বিজ্ঞানী দেখছিল কিভাবে, মাইক্রোস্কোপের মধ্য দিয়ে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি থ্রু, আনসার হয়ে যাবে THROUGH, থ্রু। ওকে, চলো নেক্সট কি আছে এবার। নেক্সট দেখো 9 নম্বর যেটা আছে, দ্য বয় ওয়াজ বিটেন ড্যাশ এ স্টিক। তাহলে ছেলেটাকে মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল কি বিটেন, কি উইথ হবে, এটা হবে কি উইথ এ স্টিক। এটা তোমাদের উইথ হবে কেন না, কারণটা হচ্ছে যখন কোনো নন লিভিং থিংসের দ্বারা বুঝাবে তখন আমরা উইথ ইউজ করি, আর যখন কোনো পার্সন বা লিভিং থিংসের দ্বারা বোঝায় তখন আমরা বাই ইউজ, এটা উইথ হবে, ঠিক আছে, উইথ আ স্টিক। তাহলে দ্য বয় ওয়াজ বিটেন উইথ আ স্টিক, ঠিক আছে, উইথ হবে এটা। নেক্সট দেখো 10 নম্বরে যেটা আছে, হি ডিসকাসড দ্য প্রবলেম ড্যাশ হিজ পেরেন্টস। তাহলে হি ডিসকাস দ্য প্রবলেম ড্যাশ হিজ প্যারেন্ট, কি হবে, তাহলে হি ডিসকাস দ্য প্রবলেম হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। নেক্সট দেখো 11 নম্বরে যেটা আছে, দ্য সোলজার্স আর ড্যাশ ওয়ার। তাহলে কি হবে, দ্য সোলজার্স আর অ্যাট ওয়ার, যুদ্ধক্ষেত্রেতে আছে। তাহলে ক্ষেত্রেতে, তাহলে দেখো যুদ্ধক্ষেত্র যেটা, তাহলে সেখানে হবে কি আমাদের অ্যাট লিখবো, ঠিক আছে। তাহলে দ্য সোলজার্স আর অ্যাট ওয়ার। তারপর নেক্সট আছে দেখো 12-এ 12 নম্বর কি আছে, মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ড্যাশ 2nd অক্টোবর। তাহলে মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন, কি আছে দেখো এখানেও সেই তারিখ আছে 2nd অক্টোবর। তাহলে আমাদের এখানে কি হবে, বর্ন অন 2nd অক্টোবর। যদি সাল থাকতো, মাস থাকতো, তখন আমরা ইন ইউজ করতাম। তাহলে এখানে কি আছে, তারিখ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা ওই জন্য ইউজ করলাম অন। 13 নম্বর দেখো আছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট উইক। তাহলে সে অ্যাবসেন্ট আছে কি গত সপ্তাহ থেকে। তাহলে এখানে আমরা কি করতে পারি, সিন্স করতে পারি। তাহলে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স লাস্ট উইক। দেখো সিন্স আমাদের দেখো কখন ইউজ হয় বলো তো, বেসিক্যালি সিন্স ইউজ হয় যে আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর এখানে দেখো যে হ্যাজ আর বিন আছে, তাহলে এটা কি আছে, পারফেক্ট টেন্স আছে। তাহলে এখানে দেখো আমাদের কি, তাহলে এখানে ওই জন্য সিন্স ইউজ হয়ে গেল। নেক্সট চলো এরপর কি আছে, পরে দেখো 14 নম্বরে আছে, ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ টুমোরো। তাহলে ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, কি এখানে হবে আমাদের কোনো একটা নির্ধারিত সময়ের মধ্যে বুঝালে আমরা বাই ইউজ করি, তাহলে বাই টুমোরো। তাহলে ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো। 15 নম্বর কি আছে দেখো, 15 নম্বরে আছে, দেয়ার ইজ নো ইউনিটি ড্যাশ দ্য লিডার্স। তাহলে কি আছে না, দেয়ার ইজ নো ইউনিটি ড্যাশ দ্য লিডার্স। দেখো তাহলে লিডার্স কি আছে দেখো, অনেক জনের মধ্যে বলা আছে, দেখো অনেক জনের মধ্যে ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে আমাদের কি যাবে, অ্যামং, যেমন আগেরটা করলাম আমরা ঠিক সেইভাবে। দুজনের মধ্যে কম্পেয়ার করা বা ডিস্ট্রিবিউশন বুঝালে বিটুইন, আর অনেক জনের মধ্যে ডিস্ট্রিবিউশন বা কম্পেয়ার করা বুঝালে অ্যামং ইউজ করি। নেক্সট দেখো 16 নম্বরে কি আছে না, 16 নম্বরে আছে, মাই কাজিন ইজ ম্যারেড ড্যাশ এ ফেমাস আমেরিকান। তাহলে উইথ এ ফেমাস আমেরিকান না টু এ ফেমাস আমেরিকান। তাহলে একটা বিখ্যাত আমেরিকানের সঙ্গে বিয়ে হয়েছিল, আমেরিকানের সাথে, তাহলে কি হবে এখানে টু, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাই কাজিন ইজ ম্যারিড টু এ ফেমাস আমেরিকান, উইথ কিন্তু হবে না, এটা আমাদের হয়ে যাবে কি টু। নেক্সট দেখো 17 নম্বরে যেটা আছে, অ্যাজ আ সায়েন্টিস্ট আই স্পেশালাইজ ড্যাশ মেরিন বায়োলজি, অ্যাট মেরিন বায়োলজি অর ইন মেরিন বায়োলজি। তাহলে অ্যাজ এ সায়েন্টিস্ট আই স্পেশালাইজ ইন মেরিন বায়োলজি, ঠিক আছে, আই স্পেশালাইজ ইন মেরিন বায়োলজি, মেরিন বায়োলজিতে আমি স্পেশালাইজ করেছি, ঠিক আছে, সায়েন্টিস্ট হবে। চলো নেক্সট এরপর কি আছে, নেক্সট দেখো যেটা আছে 18, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য সোফা। তাহলে কি সোফার উপরে লাফ দিল, তাহলে এখানে কি হবে আমাদের না অন হয়ে যাবে এখানে সোফার উপরে। তাহলে দ্য ডগ জাম্পড অন দ্য সোফা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে 19-এ আছে, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক ড্যাশ ফ্রাইডে। তাহলে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, দেখো আগেটা যেমন করলাম বাই টুমোরো, ঠিক এখানেও কি হবে বাই ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডের মধ্যে, ঠিক আছে, নির্ধারিত সময়ের মধ্যে। তাহলে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক বাই ফ্রাইডে। নেক্সট আছে কি দেখো, টিল হলে কি হতো, টিল মানে হচ্ছে কি পর্যন্ত, শুক্রবার পর্যন্ত, ওটা হয় না, তাহলে আমাদের এখানে কি হবে বাই হয়ে যাবে। 20 নম্বরে দেখো আছে, হামটি ডামটি স্যাট ড্যাশ ড্যাশ এ ওয়াল। তাহলে এখানে কি হবে আমাদের অন এ ওয়াল, তাহলে দেওয়ালের উপরে বসেছিল। এটা একটা তোমাদের কবিতা আছে, দেখবে এটা ইংলিশে একটা কবিতা আছে, সেখানে আছে দেখবে, তো ওখানে পজিশন কি দেওয়া আছে, অন দেওয়া আছে, হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অন। নেক্সট দেখো 21 নম্বরে আছে, থমাস র্যান ড্যাশ দ্য বুক শপ।
তাহলে কি না বুক শপের মানে বইয়ের দোকানের দিকে কি করছিল, ছুটছিল। তাহলে কি হবে এখানে টুয়ার্ডস হয়ে যাবে, আনসারটা কি হবে আমাদের টুয়ার্ডস। এখানে আনসার হয়ে যাবে আমাদের টুয়ার্ডস। তাহলে থমাস র্যান টুয়ার্ডস দ্য বুক শপ। নেক্সট দেখো 22 নম্বরে কি আছে, দ্য পিপল সরি দ্য পুলিশ অফিসার ইজ ড্যাশ দ্য স্টেশন। তাহলে স্টেশন দেখো একটা ছোট জায়গায় বোঝানো হচ্ছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে আনসার অ্যাট হয়ে যাবে। দ্য পুলিশ অফিসার ইজ অ্যাট স্টেশন, ঠিক আছে, দ্য পুলিশ অফিসার ইজ অ্যাট দ্য স্টেশন। চলো এরপরে কি আছে নেক্সট, নেক্সট দেখো আছে 23 নম্বরে, দ্য সান উইল নট রাইজ ড্যাশ 6 o'clock। ঠিক আছে, এটা দেখো রিপিট হয়ে গেছে, যাই রিপিট হয়ে যাক আমাদের করে নেবো। দেখো আবার কি হবে, দেখো এটা বিফোর হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কি বিফোর। নেক্সট দেখো 24 নম্বরে কি আছে, আই নো জ্যাক ড্যাশ হি ওয়াজ আ লিটিল বয়। তাহলে আই নো জ্যাক ড্যাশ হি ওয়াজ আ লিটিল বয়, আই নো জ্যাক কি সিন্স, সিন্স মানে কি থেকে, নির্দিষ্ট সময় থেকে বোঝাতে আমরা কি ইউজ করি সিন্স ইউজ করি, ঠিক আছে। তাহলে আই নো জ্যাক সিন্স হি ওয়াজ লিটল বয়, আমি জ্যাককে চিনি বা জানি যখন সে ছোট বালক ছিল তখন থেকে। 25 নম্বর দেখো কি আছে, প্রিয়াজ হাউস ইজ ড্যাশ মাইন। তাহলে কি হবে, প্রিয়ার ঘরটা হচ্ছে আমার বাড়ির পাশে বা আমার বাড়ির পরেই। তাহলে কি হবে পরে, আমার বাড়ির পরেই মানে হচ্ছে কি নেক্সট টু, কি আছে নেক্সট টু হবে, আফটার হবে না কিন্তু, ঠিক আছে, আমার বাড়ির পরেই মানে হচ্ছে কি এখানে হবে কিন্তু নেক্সট টু, নেক্সট টু, ঠিক আছে, যে আমার বাড়ির পরেরটাই হচ্ছে কি না প্রিয়ার বাড়ি। 26 নম্বরে দেখো কি আছে, এভরিওয়ান চিয়ার্ড ড্যাশ রিমা ড্যাশ হার সাকসেস। তাহলে এভরিওয়ান চিয়ার্ড কার জন্য চেয়ার করছিল, ফর রিমা, রিমার জন্য। কেন চেয়ার করছিল, কিসের জন্য, অন হার সাকসেস, তার সাকসেসের উপর বা তার সাকসেসের জন্য। তাহলে এভরিওয়ান চিয়ার্ড ফর রিমা অন হার সাকসেস। নেক্সট দেখো 27 নম্বরে যেটা আছে, দে আর নট ফ্যামিলিয়ার ড্যাশ দিস সাবজেক্ট টু আর উইথ দিস সাবজেক্ট। তাহলে দে আর নট ফ্যামিলিয়ার টু দিস সাবজেক্ট, ঠিক আছে, এটা উইথ হবে না, কি হবে টু দিস সাবজেক্ট। তাহলে দে আর নট ফ্যামিলিয়ার টু দিস সাবজেক্ট, এই সাবজেক্টটা সম্পর্কে তারা পরিচিত নয়। নেক্সট দেখো লাস্ট যেটা আছে আমাদের তিনটে, কি কি আছে দেখো 28 28-এ, ইট ইজ দ্য স্টোরি ড্যাশ আ ইয়াং গার্ল। তাহলে ইট ইজ দ্য স্টোরি অফ এ ইয়াং গার্ল, তাহলে ও এফ অফ হবে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি ও এফ অফ এ ইয়াং গার্ল, একটা ছোট্ট মেয়ের স্টোরি এটা। 29-এ কি আছে, দ্য ডিসকাশন টার্ন ড্যাশ আ কোয়ারেল। তাহলে ডিসকাশনটা একটা ডিসকাশন চলছিল, চলতে চলতে সেটা কি ঝগড়ায় পরিণত হয়ে গেছিল। তাহলে সেটা হবে কি টার্নড ইনটু আ কোয়ারেল, টার্নড ইনটু আ কোয়ারেল। তাহলে দ্য ডিসকাশন টার্নড ইনটু আ কোয়ারেল। নেক্সট দেখো 30 নম্বর, এবং এটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রিপোজিশনের প্র্যাকটিস। কি আছে দেখো, যে দ্য আলটিমেট কজ লাইজ ড্যাশ দ্য হিউম্যান মাইন্ড। দ্য আলটিমেট কজ লাইজ ড্যাশ, লাইজ কি টু, লাইজ টু দ্য হিউম্যান মাইন্ড, ঠিক আছে। তাহলে কি হবে এখানে লাইজ টু, তাহলে দ্য আলটিমেট কজ লাইজ কি টু দ্য হিউম্যান মাইন্ড। তাহলে এখানে অন হবে না, এখানে কি হবে দ্য আলটিমেট কজ লাইজ টু দ্য হিউম্যান মাইন্ড। তাহলে হয়ে গেল এগুলো আমাদের কি 30টা প্রিপোজিশন প্র্যাকটিস। তো তোমাদের কেমন লাগছে বলবে, তোমাদের এত দেখো প্র্যাকটিস করাচ্ছি বারবার। এর আগে দেখো আর্টিকেল, আমরা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল এবং প্রিপোজিশনের ভিডিও নিয়ে এসেছি, সেগুলো তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং আর্টিকেলেরও ভিডিও তোমাদেরকে দিয়েছি, সেগুলো ডেসক্রিপশন দেওয়া আছে। এবং আজকে দেখো এই ভিডিওতে আমরা শুরু করলাম কি যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদের প্রিপোজিশনগুলো আছে সেগুলো। এর পরবর্তী ভিডিওতেও আরও কিছু প্রিপোজিশন এরকম নিয়ে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন। তো সেগুলোর জন্য তোমরা রেডি থাকো, স্টে টিউন থাকো, লাইক করো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যাদের কাছে এখনও আমার চ্যানেলের লিঙ্ক পৌঁছায়নি তাদেরকে বেশি করে শেয়ার করে দাও। আর আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো আমার চ্যানেলের ভিডিও সবথেকে প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই।